আজকের আমার আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। এখন এই আয়াতটা কেন আমি আপনাদের সামনে আনলাম, কারণ আমরা যা কিছু করি না কেন আমাদের প্রথম যে জিনিসটা আল্লাহ ভীতি, এই ভীতি যদি না থাকে তাহলে আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আমার যে কোনো ক্ষেত্রেও আমি কিন্তু সফল হতে পারবো না। এই জন্য এই আয়াতটাকে সামনে এনেছি, এই জন্য এই আয়াতটাকে কেন্দ্র করে সামনের দিকে ইনশাল্লাহ আজকের আলোচ্য যে বিষয় এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গত এক জুমায় আলোচনা করেছিলাম যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি। আজকের পূর্ব ঘোষিত যেটা ছিল সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি। সন্তান সন্ততি ছেলে মেয়ে এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে একটি বড় নিয়ামত। কি নিয়ামত না? অনেকে দেখেন হাজার কোটি টাকার মালিক, তাদের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান হয় না। তাহলে এরা কিন্তু সুখী না অসুখী? অসুখী। অনেকে বাংলাদেশে অনেক মেয়র রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, যাদের এই সমস্যা আছে না নাই? আছে। তো সন্তান পৃথিবীর মধ্যে অন্যতম নিয়ামত, আর সন্তান সবচেয়ে একটা আদরের জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলেছিলেন তার আদরের সন্তানকে, ইসমাইলকে। আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশে, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমি মনে করি সেই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, কি চাই না? চাই। এটা আমরা মুখে বললেও আমরা বাস্তবে কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা করি না। আসুন আজকে যে আলোচনাটা আমরা তুলে ধরব এটাকে গুরুত্বের সাথে আমাদের শুনতে হবে। প্রথমত, সন্তান যখন পৃথিবী আসবে এর পূর্বে, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান হলো না তখন কার কাছে চেয়েছিল? কার কাছে চেয়েছিল? প্রথমত হলো আমাদের চাওয়ার পদ্ধতিটা ঠিক রাখতে হবে। চাওয়ার পদ্ধতি যদি ভুল হয় তাহলে কি আল্লাহর কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কারোর কাছে চাননি, কোনো ব্যক্তির কাছে চাননি, কোনো মাজারে যাননি, কোনো গাউস কুতুবের কাছে যাননি, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি চেয়েছিলেন। দলিল সূরা আস-সাফাত 100 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছিলেন? হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেননি আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন, আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ তার পরের আয়াতে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি একটি সহনশীল, আমি একটি ধৈর্যশীল, একটি সুসন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। চেয়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনেছিলেন না, এবং তাকে একটি ধৈর্যশীল, একটি সহনশীল, একটি নম্র ভদ্র একটি সুসন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি শিখি?
আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। আপনার 10 বছর হয়েছে, সন্তান হয় না, 15 বছর হয়েছে, সন্তান হয় না, 5 বছর হয়েছে, সন্তান হয় না, প্রথমত আপনাকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। আপনি যদি আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহ যদি আপনার ডাক শোনে, ইনশাল্লাহ আপনি তার ফল পাবেন। তাহলে প্রথম যে জিনিসটা আমরা আজকে জানলাম যে এই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য একমাত্র কেবলমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। শুধু চাইলে হবে না, সে চাওয়াটা হতে হবে ভালো, পবিত্র, ভালো ভালো জিনিসের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? তাহলে আপনি অবশ্যই পাবেন। চাওয়ার সময় আপনার আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকা লাগবে। আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে যদি ওই আমল আপনি করেন, সেই আমল কি কবুল হবে? তাহলে আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে ফেরত দিবেন না। তাহলে চাওয়ার মতন চাইতে হবে, এটা হলো 1 নম্বর কথা। এবার আসুন, জন্মের পর আজান দিতে হয়, এটা তো জানেন। জন্মের পরে কি করতে হয়? যেখানে জন্মগ্রহণ করবে ওখানে পুরুষ থাক আর মহিলা থাক, এটা কোনো ই নাই। এখন শিশু জন্মগ্রহণ করেছে, ওখানে কোনো পুরুষ নাই, তাহলে এখন কি হবে বলেন? তাহলে কি হবে? এটা তো মসজিদের আজান নয় যে এখানে পুরুষ লোক দিতেই হবে। এটা যখন জন্মগ্রহণ করবে, ওখানে পুরুষ থাক মহিলা থাক যে থাক না কেন, আজানের ধ্বনি কার কানে শোনাতে হবে? বাচ্চার। যদি অনেকে বলছেন যে ডান কানে আজান আর বাম কানে কি একামত, এ বিষয়টা নিয়ে মতপার্থক্য রয়েছে। তবে আজানের শোনাতে হবে, এটাই আর কি, এটা হলো সহি সম্মত। আর ওই বিষয়টা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তো আমরা কেন আজান প্রথম শোনাই? সর্বপ্রথম এই জন্য শোনায় যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, একটা সন্তান যখন জন্মগ্রহণ করলো, তার প্রথম তার কানে হলো তাওহীদের বার্তা পৌঁছে দেওয়া। কি? আল্লাহ যে এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই যে সাক্ষ্য, এই যে তাওহীদের যে বাণী, এই বাণীটা সর্বপ্রথম ওই বাচ্চার কানে পৌঁছে দিতে হবে, তাই না? এইটা হলো আমাদেরই। কিন্তু আমরা অনেক সময় যখন সন্তান জন্মগ্রহণ করে আনন্দ করতে করতে খুশিতে বাগবাগ হয়ে যায়, আজানও দিই না। আছে না এরকম? এরকম অনেকে রয়েছে। কিন্তু আল্লাহর রসুল বলছেন যে সন্তান ভূমিষ্ঠ হলে কি করতে হবে? আজান দিতে হবে। জন্মের পর আজান দিতে হবে, তার কানে এটা শোনাতে হবে। এটা হলো তাওহীদের বাণী, তার কানে পৌঁছতে হবে। আর তাওহীদের বাণী যখন সন্তানের কানে পৌঁছবে, তখন শয়তান ওখানে থাকবে? তখন শয়তান থাকবে না। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। যখন আজানের শব্দ সন্তানের কানে পৌঁছে যাবে, তাওহীদের বাণী পৌঁছে যাবে, তখন কিন্তু শয়তানের স্থান আর ওখানে থাকবে না। শয়তানের স্থান আর ওখানে থাকবে না। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, তাহানিক করা। তাহানিক কি? যারা বুজুর্গ আলেম, যাদের দিন সম্পর্কে জ্ঞান আছে, দিনের সম্পর্কে ভালো বোঝে, ভালো আলেম, এই ধরনের যারা আছে, যারা সালাত আদায় করে, ফরজ সিয়াম পালন করে, ফরজ সালাত আদায় করে, ফরজিয়াত আদায় করে এবং ভালো জ্ঞান রাখে, শরিয়াত সম্পর্কে ভালো বোঝে, এই ধরনের আলেম যারা আছে, তাদের কাছ থেকে খেজুর অথবা মিষ্টি, খেজুর অথবা কি মিষ্টি, ওইটা চিবিয়ে ওই বাচ্চার গালে কি করতে হয়? দিতে হয়। বাচ্চার গালে কি করতে হয়? দিতে হয়। কিন্তু মনে রাখবেন, এখানে কার গালে দিতে হবে এইটা আগে বুঝতে হবেন। আপনি আদরে একেবারে বাদর হয়ে গেলেন তা হবে না, যে ওর নানার কাছ থেকে নিয়ে আসো, ওর দাদার কাছ থেকে নিয়ে আসো, ওর বাবার কাছ থেকে নিয়ে আসো। বিড়ি খোর, সিগারেট খোর, গুল খোর, জর্দা খোর, তামাক খোর, আছে না নিশা খোর, এদের দিয়ে খাওয়াই দিলেও কি ভালো হবে না খারাপ হবে? আর আলেমের দিয়ে যদি করা হয়, তাহলে ওর উপরে বরকত নাজিল হবে। আর আপনি যদি এই ধরনের যদি মনে করেন মানে করেন, দেখান এখানে যে ওইটা ওর আপনজন, ওইটা দিয়ে কাজ করায়, তাহলে হবে? ওটা দিয়ে কাজ করলে হবে না। শরিয়ত কি বলছে? শরিয়ত বলছেন বুজুর্গে আলেম দিয়ে, যার ভিতরে এলেম আছে, ফরজিয়াত আদায় করে, যারা যে শরিয়তের সব কিছু মানে, এই ধরনের আলেম ওলামা দিয়ে ওই যে তাহানিক করতে হয়, চিবিয়ে খেজুর মিষ্টি চিবিয়ে ওই বাচ্চার গালে কি করতে হয়? দিতে হয়। এটা কি মনে থাকবে?
অনেকের কিন্তু আমরা এটা করি না, এটা যেন আমরা পরবর্তীতে করার চেষ্টা করি। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমা আতাকুমুর রাসূলু ফাকুজহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর রসুল যেটা নিষেধ করেছেন ওটাকে কি করো, তোমরা বর্জন করো, ওটাকে কি করো, ওইটা থেকে তোমরা বিরত থাকো। আমরা কি করি, সন্তান জন্মগ্রহণ করলে আবার গালেবাত বোঝেন তো আপনারা, বোঝেন না গালেবাত হয় না? দেখে ওই যে ল্যাংটা সাপ ছেলেদেরকে, ল্যাংটা মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে বা বাড়িতে তাদের জন্য মুরগি জবাই করে খাওয়ানো হয় না? আপনারা বলেন এর গালেবাত কি শরিয়াতে আছে? শরিয়াতে আছে? অথচ আমরা এই গালেবাত দিছি, ভাত তো গালিতেই খাবে, তারপরে কি এটা কি জায়েজ আছে? এটা জায়েজ নাই। এটা কারা করে? নানা নানিরা করে, দাদা দাদিরা করে। অতিভক্তি কিসের লক্ষণ? অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আল্লাহ যেটা নির্দেশ করেন না, আল্লাহ রসুল যেটা বলে নাই, সেটা কি আমরা করতে পারি? সেটা দেখা যাক যতই ভালো না কেন, সেটা করা যাবে না। শোনেন ভাই, আমি যে কথাগুলো বলছি, আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আসলে অনেক কিছুই জানি না। আমরা জানি অনেক কিছু জানি না। সালাত আদায় করলে কি আপনি জান্নাতে হয়ে যাবেন? আপনি তো এটা জানেন না। আপনার পরিবারে একটা সন্তান আসছে, আপনার এগুলো আগে জানা উচিত কিনা? সবচেয়ে আগে জানতে হবে। অথচ আপনি জানেন না। আপনি যতই মাসাল নিয়ে তর্ক বিতর্ক করেন না কেন, এই প্রাথমিক যে স্তর, প্রাইমারি যদি আপনি লেভেল না জানেন, তা হাই স্কুলে পড়বেন কি করে? পারবেন? আগে ইবতেদাই শেষ করেন না, তারপরে দাখিলি ভর্তি হন, তারপরে যে আপনি আলিম ফাজিল কামিল পড়েন। আগে প্রাথমিক স্তর। এটা একটা সন্তান পরিবারে আসছে, সেখানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, যে কোনো ক্ষেত্রে সুন্নাত পালন করতে হবে। যেমন এই যে তাহানিক করে, এটা কার সুন্নাত? আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত। আর এইটা যে পালন করবে, সে রসুলের আনুগত্য করলো। কি করলো? সে রসুলের আনুগত্য করলো। আর রসুলের আনুগত্য ছাড়া রসুলের কোনো সুপারিশ পাওয়া যাবে না। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তখন কি করতে হবে? তার একটি সুন্দর নাম রাখতে হবে। সুন্দর কি নাম রাখতে হবে। কিন্তু নামের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা আছে না নাই? 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু তার আগে নাম ঠিক করতে হয়। কি নাম রাখবো, এ ব্যাপারে আমরা বিভিন্ন নাম রাখি, যার কোনো অর্থ হয় না। বর্তমান যেমন মন্টু, ঝন্টু, রেন্টু, বন্টু, টন্টু, ইতি, দিতি, রীতি, নীতি, যার কোনো অর্থই নাই। বাপ্পি মানে কি জানেন? কুকুরছানা। আমি আমার সন্তানের নাম রাখলাম বাপ্পি, আমি ডাকতেছি এ বাপ্পি, তার মানে এ কুকুরছানা। হবে না। এই যে কথাগুলো বললাম, এসবের অর্থ কি? একজনের নাম হলো আব্দুল খালেক আকাশ। আচ্ছা, আব্দুল খালেক কি খারাপ ছিল? আব্দুল খালেক মানে কি? সৃষ্টিকর্তার বান্দা, তাই না? আব্দুল খালেক মানে সৃষ্টিকর্তার বান্দা, লাগাই দিয়েছে শেষে কি? আকাশ। মানে ভালো নামের শেষে খারাপটা লাগাই দিয়েছে। মানে পচা শামুককে পা কাটলে কি হয়? পচা শামুককে যদি পা কাটে, ওই পার অবস্থা কি হয়? ভালো পাটা যদি পচা শামুক দিয়ে কাটেন, তাহলে কি হবে? পাটা নষ্ট হয়ে যাবে না? এত সুন্দর নাম, এই নাম বাদ দিয়ে শেষে এক এক রকম জুড়িয়ে দিয়েছে, এক এক সময় এক এক রকম লাগাই দিয়েছে না? এইগুলো করা যাবে না। সুন্দর অর্থপূর্ণ নাম রাখতে হবে। একজন বলছে, হুজুর আমার ছেলের নাম আমি কুরআনেতে রাখি। কুরআনেতে, এটা আবার সত্য মনে করেন না, এটা গল্পের মাধ্যমে বলতেছি। তা কি নাম রাখবেন? কুরআনের থেকে নাম রাখলে অনেক সওয়াব আছে। তা কি? কোরআনে আছে তো খিনজিল আছে না? খিনজিল আছে না নাই? কোরআনে আছে। ফিরাউনের নাম আছে না নাই? আচ্ছা, ফিরাউন কি কেউ নাম রাখিছে এর ভিতরে? কোরআনে থাকলে কি তাই রাখতে হবে? আবু লাহাবের নাম আছে না? আছে। সূরা লাহাবের ভিতরে আছে না? তা আবু লাহাব কি নাম রাখে? কেউ রাখে না। কেন? জানে যে একটা শয়তান। ও জানে না ফিরাউন এটা বাটপার, এটা সবাই জানে। এই জন্য বাটপারের নাম কেউ রাখে না। কোরআনে থাকলে আপনার নাম রাখতে হবে, এটার নাম শরিয়ত নয়। আপনাকে অর্থ বুঝে তারপরে নাম রাখতে হবে, এটার নাম শরিয়ত। আপনি অতি আবেগী কেন? অতি আবেগী। লোক মারা গেছে, কোরআন পড়েছে তার শিওরে বসে, বেঁচে থাকতে কিছু করলে না, মরে গেল, পাশে কোরআন পড়ছো। এই পড়াতে কোনো লাভ আছে? এই পড়াতে কোনো লাভ নাই। শরিয়ত সম্পর্কে আগে আপনার জ্ঞান রাখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আপনি কোরআনে আছে বলে আপনি রাখবেন তা নয়। আপনার নামটা রাখার আগে আপনাকে বুঝতে হবে যে এর অর্থটা কি।
এর অর্থটা কি? অর্থ না না জেনে না বুঝে আপনি এইগুলো রাখতে পারবেন না। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, নাম রাখার ক্ষেত্র দেখবেন আরব আমিরাত, যারা এখান থেকে আরব আমিরাতে বিদেশে থেকেছে, সৌদি থাকছে বা আরব আমিরাতে বিভিন্ন দেশে থাকছে, ওরা কিন্তু নিজের সন্তানের নামের সাথে কার নাম জড়ানো থাকে? বাবার নাম থাকে। জানেন তো সবাই যে নিজের নামের সাথে কি বাবার নাম বাপের নাম জোড়া থাকে। আর এটা হচ্ছে নিয়ম, কারণ কিয়ামতের মাঠে যখন আপনাকে ডাকবে, সাথে কার নাম ডাকা পড়বে? বাবার নামের পরিচয় আপনাকেও ডাকা হবে কিয়ামতের দিন। এই জন্য নিজের নামের সাথে বাবার নাম রাখতে হয়। আমি তো আমার দ্বিতীয় সন্তান যেটা ছোট নাজিব, ওর কিন্তু আমার নামের সাথে নাম রাখা। আমি পরবর্তীতে যখন বুঝলাম যে আসলে এটাই সঠিক, এটাই ঠিক, জন্য নিজের সন্তানের সাথে তার বাবার নাম রাখতে হয়। কিয়ামতের দিন যখন ডাকা হবে তখন নিজের নামের সাথে আর কার ডাকা হবে? কার ডাকা হবে? আপনি বাবাকে পরিচয় দেন আর না দেন, বাবাকে খেতে দেন আর না দেন, বাবার সাথে যাই করেন না কেন, আপনার সাথে আপনার বাবারও কি হবে? নামটা জুড়ে দেওয়া হবে, ডাকা হবে। বাপের পরিচয় আপনি স্বীকার করেন আর না করেন, ঠিক কিয়ামতের মাঠে আপনাকে এইভাবে সেদিনকে ডাক হবে। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, এটা হলো একটা চিরস্থায়ী পরিচয়, তাই না? বাবার নামের সাথে দেওয়া। আর আমি আমার বাপকে পরিচয় দিব না, এই সুযোগ কি আর থাকবে? যখন আমার জন্ম নিবন্ধনে, যখন আমার আইডি কার্ডে, যখন আমার সার্টিফিকেটে আমার নামের সাথে আমার বাবার নাম জোড়া থাকবে, এখানে পরিচয় দেব না, বাবার নাম উল্লেখ করবো না, এই সুযোগ আর আছে? এই সুযোগ আর নাই। তাহলে এইটা করা ভালো কিনা বলেন? তাহলে যারা আছেন, পরবর্তী পদক্ষেপ আপনার পরিবারে হোক, আয়ত্ত হোক, আপনারা এটাই নেবেন। বাচ্চার নামের সাথে কার নাম দিবেন? বাবার নাম। মেয়ে হোক ছেলে হোক, সাথে কি দেবেন? বাবার নাম জুড়ে দেবেন আর কি। সপ্তম দিনে আকিকা করতে হবে। ছেলে যদি হয় তাহলে কয়টি? আর মেয়ে হলে একটি। যদি সামর্থ্য না থাকে তাহলে দুইটির জায়গায় ছেলে হলেও একটি পশু দিয়ে কি করা যেতে পারে? আকিকা করা যেতে পারে। কিন্তু সামর্থ্য আপনার আছে কি নাই এটা তো আমি জানি না। আমি জানি? এটা কে জানে? আল্লাহ জানে, আর আপনিই জানেন আপনার সামর্থ্য আছে কি নাই। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে ছেলে হলে আপনি কয়টি দেবেন? দুইটি। আর মেয়ে হলে কয়টি? একটি দিবেন। আপনি একটি ছাগল আপনি দেবেন। এখন কথা হচ্ছে যে আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি লুকোচুরি করছেন যে না আমার সামর্থ্য নাই। এটার খবর কে জানে? আল্লাহ জানে। এই লুকোচুরি করা যাবে না। আমি আপনার সাথে লুকোচুরি করতে পারি, আপনি আমার সাথে করতে পারেন, কিন্তু দেখছে কে? আল্লাহ দেখছে। আর সামর্থ্য থাকলে অবশ্যই দুটি দেবেন, আর না থাকলে একটি। মেয়েদের ক্ষেত্রে একটি। এখানে আকিকার ক্ষেত্রে হলো 7 দিনের বিষয়টা সর্বসম্মতিক্রমে সকল আলেম উলামা এটা একমত পোষণ করেছেন 7 দিনে আকিকা করার কথা, এবং এটাই হবে সর্বোত্তম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য কথা এটাই, যে আমরা আকিকা করতে চাই না, মুসলমানিতে অনুষ্ঠান করি। আছে না এরকম? আমরা আকিকা করতে চাই না, আমরা মুসলমানিতে অনুষ্ঠান করি। আমরা কি বলি যে আমি যে আমার সন্তানের আকিকা করব এই সামর্থ্য আমার নাই। আল্লাহ চাইলে আপনাকে আরো 50,000 টাকা বেশি খরচ করাতে পারতো না? আল্লাহ চাইলে আপনাকে এই যশোর থেকে খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে পারতো। আল্লাহ চাইলে আপনার সন্তানকে ওই ভারতে নিয়ে যেতে হতো। আপনি শুকরিয়া আদায় করেন, আপনার সন্তান সুষ্ঠুভাবে এই দুনিয়ায় এসেছে, এই জন্য শুকরিয়া আদায় করেন, এবং 7ম দিনে আকিকা আপনি করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার মনে রাখতে হবে যে এই যে সন্তান এসেছে দুনিয়ায়, এটা আমার জন্য বড় নিয়ামত, এটা আমার জন্য বড় পাওয়া। বড় ধরনের কোনো বিপদ ছাড়া যখন আপনি এরকম পাবেন, তখন আপনার উচিত হবে কি? শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে, তার সম্মানকে, তার সম্পদকে সবকিছু আমি বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার চিন্তা কিসের? আপনার কিসের চিন্তা? আপনি কেন এত চিন্তা করেন যে আমি এখন যদি আকিকা করি তাহলে কি হবে, আমার এত টাকা খরচ হয়ে যাবে, অত টাকা খরচ হয়ে যাবে? তা না,
এখানে যারা পিতা আছেন তাদের বলবো, যারা দাদা নানা হয়ে গেছেন তাদেরকেও বলবো, আপনার পরিবারে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় অন্তত সহি সালামতে শরিয়ত মেনে এই 7 দিনে আকিকা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এখানে কোনো প্রকারের অজুহাত না দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। অনেকে আবার মাসালা খোঁজে যে 21 দিনে দেওয়া যায় কিনা, আবার কেউ বলে বিয়ের সময় দেওয়া যায় কিনা, কেউ কুরবানির সময় দেওয়া যায় কিনা, সারা জীবনের মধ্যে একবার দেওয়া যায় কিনা, মানে এই ধরনের মাসাইল খোঁজে, কিন্তু এই কথা খোঁজে না যে এই বছর আমি ঈদ লাগালাম না, সামনের বছর লাগালে হবে না? হবে কিনা বলেন? এই বছর মনে করেন আমি ধান লাগাবো না, ধান রোপণ করবো না, আমি পরবর্তী বছর যে ধান রোপণ করবো, ধান হবে না? হবে কিনা বলেন? তাহলে আপনি তো বোঝেন, তাহলে এই বছর আবার লাগান কেন? আপনি তো বোঝেন যে পরের বছর 27 সালে গেলেও হবে, তাহলে 26 সালে ধান লাগানোর কি দরকার বলেন? আপনি হলেন সুযোগ সন্ধানী, মানে কিভাবে মাসালাকে নরমাল করে আনা যায়, কিভাবে মানুষের কাছে শুনে বুঝে হুজুর যদি একবার বলে ও বেঁচে যাবে, কারণ দায় এখন কার উপরে? হুজুরের উপরে। দায় কার উপরে? হুজুরের উপরে, তাই না? এখানে বিষয়গুলো আমরা একেবারে নর্মাল পজিশন করে ফেলেছি, একেবারে নর্মাল করতে 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 এগুলোর কোনো গুরুত্ব নাই। আপনার কুরবানি আকিকা একই দিনে যদি পড়ে তাও আপনাকে আকিকা আগে দিতে হবে। কি দিতে হবে? আকিকা দিতে হবে, কারণ আকিকা জীবনে কয়বার? কুরবানি বেঁচে থাকলে অনেকবার দেওয়া সম্ভব। আমার এই কথাগুলো খেয়াল করবেন। খুতবা একটা ক্লাসের মতন, এখানে সুস্বার দিয়ে পাগল করে দেওয়ার মতন জায়গা এটা নাই। আপনারা যদি বোঝেন তাহলে অনেক কিছু অর্জন করতে শিখতে পারবেন, আর যদি বোঝেন না সুরালো দরকার তাহলে ওই সুরালো শুনবেন, কিন্তু পরিবর্তন আসবে না, সমাজের কোনো পরিবর্তন আসবে না। এরপরে সম্মানিত উপস্থিতি, 7 দিনে ওর মাথার চুল কাটবেন, চুল কেটে ওটা ওজন করে ওই যে ওজন হয় সেই ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রৌপ্য সাদকা করবেন। স্বর্ণ অথবা রৌপ্য সাদকা আপনার সামর্থ্য থাকলে অবশ্যই এটা করবেন, করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু আগে জানেন কিনা আমি জানি না, এখন থেকে জানলেন, তাহলে এখন জানার পরে আপনি এটা মানার চেষ্টা করবেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকে মানানোরও চেষ্টা করবেন। এরপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে দেখাশোনা করা, ওর খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কি বলেছি? যারা এখানে সমাজ পড়েছে না, খাদ্য, মৌলিক যে অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলোর ব্যবস্থা করার দায়িত্ব কার? সরকারের। সরকার তো দায়ী করে যায়। সরকার আপনার পরিবারের খাবার, পরিবারের কাপড় কিনে দিয়ে যাবে প্রতিদিন এসে? হ্যাঁ, আপনি পরিবারের বাবা, আপনি অভিভাবক। সরকার যেটা বাড়বে, গরিব মানুষ হলে যদি ভাগে ইসি পড়ে, আপনি যদি সে তালিকায় থাকেন তাহলে দেবে, তাই না? তাহলে আপনাকে দেবে। আপনার পরিবারের বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে পুষ্টিকর খাবার খাওয়ানো, তাই না? আর আপনি আঙ্গুর ফল খেয়ে মুখ মুছে ভিতরে ঢুকবেন, এটার নাম পিতা নয়। এটার নাম পিতা? বাজার থেকে খেয়ে এসে এবার কার কার খাওয়াতে দেবেন, এরকম লাইন আছে না লোকের? এই লাইনের লোক আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আসুন, এই বাচ্চার বাসস্থান, বাচ্চার শিক্ষা, বাচ্চার চিকিৎসা, বাচ্চার যে খাদ্য, যে সুষম যে খাদ্য খাবে, এগুলো বস্ত্র, এগুলোর দায়িত্ব কার? বাবার দায়িত্ব। বাবা এইগুলো বহন করবে, এগুলো হলো বাবার দায়িত্ব। কিন্তু আপনি যদি মনে করেন যে না এটার দায়িত্ব আমার নাই, তাহলে হবে না। এটা আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, তাই না? এটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনি যে টাকা উপার্জন করবেন, এই টাকা থেকে আপনি ব্যয় করবেন আপনার পরিবারের জন্য, এটা আপনার দায়িত্ব না? আপনি যে টাকা উপার্জন করবেন, এই টাকা থেকে আপনার পরিবারের জন্য আপনাকে ব্যয় করতে হবে, আপনাকে খরচ করতে হবে, উত্তম পন্থায় আপনাকে খরচ করতে হবে, উত্তম পন্থায় আপনাকে ব্যয় করতে হবে আপনার পরিবারের জন্য। আপনার পরিবারের পিছনে যদি খরচ না করে আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেন, আপনি টাকা পয়সা দিয়ে অনেক কিছু জায়গা জমি কেনেন, এটা আপনার জন্য শরীয়ত সম্মত নয়। এবার একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথম 6 মাস সে কি করে? মায়ের বুকের দুধ পান করে বেঁচে থাকে। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় 6 মাস কোনো খাবার খেতে পারে?
কোনো খাবার খেতে পারে না। প্রথম 6 মাস হলো মায়ের বুকের দুধ পান করে বাচ্চা বেঁচে থাকে। এটা একটা বড় নিয়ামত, কার? আল্লাহর নিয়ামত। এই মায়ের বুকের দুধে আমি আগের দিন বলেছিলাম যে প্রোটিন আছে, যে শক্তি আছে, যে পাওয়ার আছে, এই মায়ের বুকের সাথে পৃথিবীর অন্য কোনো খাবারের তুলনা হয় না। এই জন্য প্রত্যেক সন্তানের তার মায়ের বুকের দুধ পান করবে, এটা তার মৌলিক অধিকার। এটা কি তার মৌলিক অধিকার? এটা হলো তার মৌলিক অধিকার। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যারা কোটিপতি আছে, যারা টাকাওয়ালা আছে, যাদের অনেক কিছু রয়েছে, তারা কি করে? তারা একটা লোক রেখে দেয় আর বাজার থেকে ওই যে কি কেনে, গুঁড়া দুধ কিনে এনে বাচ্চাকে খাওয়ায়। দেখা যায় যে বড় হয়ে আর মাকে চেনে না, সন্তান আর মাকে চেনে না। আছে না এরকম? কারণ এই না চেনার পেছনে দায়ী তো মা। কে দায়ী? ওই মাই দায়ী। নিজে লালন পালন করতে পারে, নিজে সব কিছু করতে পারে, তারপরেও লোক রেখে দিয়েছে যে নিজে কি করবে? সারাদিন এসে টিভি দেখবে, সারাদিন মোবাইল দেখবে, সারাদিন ঘুরে বেড়াবে। আর একটা লোক রেখে দিয়েছে টাকা দিয়ে, যে এই টাকা দিয়ে তোমাকে রেখে দিয়েছি, তোমার কাজ হলো আমার সন্তানকে তুমি কি করবে? দেখাশোনা করবে। তোমার কাজ হলো কি? এই কোটা দুধ এটা জাল দিয়ে এটা উষ্ণ গরম করে আমার বাচ্চাকে খাওয়াবে। মায়ের সাথে সন্তানের দূরত্ব দিন দিন বেড়ে চলবে না? বেড়ে চলবে। অতএব এটা মৌলিক অধিকার। মায়ের বুকে দুধ সন্তান পান করবে, এটা মৌলিক অধিকার। আর এই অধিকার থেকে যেসব সন্তানকে বঞ্চিত করা হবে, সেই সন্তানের সাথে মায়ের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হবে। কি হবে না? অবশ্যই হবে এটা। এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি জানেন? বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু উল্টো চলছে, তাই না? খুব উল্টো চলছে। এবার যখন আপনার সন্তান একটু বড় হবে, খাতনা বোঝেন তো? খাতনা কি? মুসলমানি। খাতনা কি? মুসলমানি করা। এই মুসলমানি আপনাকে করতে হবে ছোট থাকতে। আপনি যদি মনে করেন যে ক্লাস 5 পাস করাইনি আগে, এটা কি ভালো হবে? এটা ভালো দিক মনে হইলো নাকি? না, আদরের সন্তান না, ওরা এখন কিছু করা যাবে না। ও এখন কিছু করলে শুট মারতে পারে, ও এখন কিছু করলে বাড়ির থেকে চলে যেতে পারে। তাহলে 5 পাস করে নিয়ে আসি। তো 5 পাস করে নিয়ে আসতে হবে, এটা কি শরিয়ত? ওকে ছোট থাকতে ওকে খাতনা করতে হবে, ওকে মুসলমানি দিতে হবে। তবে সেই মুসলমানিতে আপনি পারিবারিকভাবে যেটা করলেন ওটা বিষয় নয়। আপনি যদি 100, 200, 300 লোক ডেকে এনে গরু মেরে, ছাগল মেরে আপনি যদি দাওয়াত করে খাওয়ান, এটা কি জায়েজ হবে? এটা জায়েজ হবে না, এটা করা যাবে না, এটা কোনোভাবে করা যাবে না। খাতনায় এইভাবে বড় দাওয়াতির অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে আমার সন্তানের ক্ষেত্রে আমি করলাম না, কিন্তু খাতনা খাওয়া যাবে কিনা? দাওয়াত খাওয়া যাবে কিনা? খাতনা অনুষ্ঠানে যাওয়া যাবে? যা নিজে করা যাবে না, তাকে সেখানে যে খাওয়া যাবে? এর ভিতরে অনেকে খায় না বলেন? খায় না কিনা বলেন? আমরা খুতবা শুনিয়ে খুতবা দিয়ে কোনো লাভ আছে? আমরা তো আমাদের ভিতরে অনেক সমস্যা। আমরা নিজেরাই সেখানে চলে যাচ্ছি, পাশে একজন আমাদের মিলাদের দাওয়াত দিচ্ছে, আমরা চলে যাচ্ছি না? আমরা কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আমরা জানতেছি না। কোনটা শিরিক কোনটা বিদআত, এটা আমরা মানছি না। আমরা যখন যেখানে দাওয়াত পাচ্ছি তখন সেখানে আমরা ছুটে চলে যাচ্ছি, তাই না? কিন্তু এই যে খাতনা যে বিষয়টা আমি বললাম, এই খাতনার অনুষ্ঠানে আমরা অনেক করি, অনেকেই আমরা খাতনার অনুষ্ঠানে যাই। এই দুটোর কোনোটি কি নয়? ঠিক নয়, জায়েজ নয়। সন্তান এরপরে যখন আস্তে আস্তে বড় হবে, তার প্রথমে তাকে দ্বীনের শিক্ষা দেবেন, তাকে তাওহীদের শিক্ষা দেবেন। লুকমান আলাইহিস সালাম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত, লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কি করবে না? আল্লাহর সাথে কি করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় ধরনের জুলুম। কি বড় ধরনের জুলুম? যারা জুলুম করে তারা হলো জালেম। তারা কি? জালেম। তাহলে শিরিক করা যাবে? শিরিক যদি না করা যায়, আপনার প্রাইমারি পড়া যে ছেলেকে, আপনার যে দাখিল মাদ্রাসায় পড়া, ইবতেদায়ী মাদ্রাসায় পড়া ছেলেকে 21শে ফেব্রুয়ারি আপনি বলে দিলেন, বাবা খালি হাতে চলে যাও, এই খালি পায়ে চলে যাও, খালি পায়ে যে এই ফুল নিয়ে শহীদ মিনারে দিয়ে এসো। এটা কি হলো? এটা কি হলো? শিরিক হলো। এটা কি হলো? তো আপনি তো মসজিদের ইমাম, মসজিদের খতিব,
আপনি মসজিদের কমিটির একজন সদস্য, আপনি মহল্লার একজন নামধারী লোক, আপনি হলো ইসলাম প্রিয় একজন লোক, আপনি ধর্মপ্রিয় একজন লোক, আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, নিজেকে আসহাবুল হাদিস, আহলুল হাদিস সহিহ আকীদার দাবি করেন, অথচ আপনার সন্তান কেন 21শে ফেব্রুয়ারি খালি বয়ে ফুল নিয়ে গেল? আপনার সন্তান কেন 21শে ফেব্রুয়ারি র্যালি নিয়ে গেল? আপনার সন্তান কেন 21শে ফেব্রুয়ারি শিরিক করলো? আপনি পিতা হয়ে আপনি কি দায়িত্ব পালন করলেন? আপনি সন্তানের পিতা হয়ে, আপনি সন্তানের মাতা হয়ে আপনার দায়িত্ব কর্তব্য হলো ওই সন্তানকে শিরিক এবং বিদআত থেকে ফিরিয়ে আনা। কি দায়িত্ব ছিল না? বিশ্বকাপ খেলা হচ্ছে কিনা বলেন? টাকা দিয়ে বাংলাদেশের পতাকা কেনে না, টাকা দিয়ে বাংলাদেশের একটা জার্সি কেনার টাকা নাই। খেলা হচ্ছে, কোন দেশে খেলছে কারা? আমাদের সন্তানদেরকে আমরা জার্সি কিনে দিচ্ছি কিনা বলেন? আমাদের ছেলেরা কিনছে, আমাদের মেয়েরা কিনছে, আমরা টাকা দিয়ে জার্সি কিনে দিচ্ছি। তাহলে দায়ী কে? পিতামাতা দায়ী হবে না? আমরা পিতামাতা দায়ী হব। নিজের দেশকে ভালোবাসে না, আরেক দেশের পতাকা আরেক দেশের জার্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না? এই খেলাকে নিয়ে কেন্দ্র করে বাংলাদেশে অনেক মারামারি হয় কিনা? এবং অনেকে মারাও যায়। আরে বোকা, আপনি তো বোকা, আপনি তো পিতা, আপনাকে তো আগে বোঝা উচিত ছিল। আপনার ছেলে দাবি করলো পয়লা বৈশাখে, আপনার মেয়ে দাবি করলো পয়লা বৈশাখে বৈশাখী কাপড় কিনে দিতে হবে, আপনি দিলেন, দায়ী হবে কে? পিতা মাতা দায়ী হবেন না? আপনার সন্তান দাবি করলো যে আমাকে জার্সি কিনে দিতে হবে, আপনি দিলেন, অথচ আপনি জার্সি কিনে দিয়ে এসে এখানে আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাইছে? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগাল, লন্ডন, আছে না এরকম বিভিন্ন দেশে খেলা তো দেখছে তার ভিতর দিয়ে এই যে কাজগুলো একেবারে জার্সি কিনে দেওয়া, কি আসছে না? এইগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি যতই মাসালা দেন না কেন, মৌলিক জিনিসগুলো যদি আপনি না বোঝেন, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি এটা কোনো কাজে আসবে না। এর জন্য প্রথম আপনাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। এরপরে আপনার সন্তান যখন 7 বছর বয়স হবে, কয় বছর? আপনার মনে হয় ঘুমাই গেছেন, মনে আসছে। আসলে কি বর্তমান হয়েছে কি জানেন? হাফিজুর রহমান কুয়াকাটার নাম শুনেছেন? উনি যখন ওয়াজ করে তো অধিকাংশ লোক কিন্তু কেঁদে ফেলে, দেখেছেন না? আসলে যে কতগুলো যে মিথ্যা ওয়াজ করে, এটা কি আমরা কেউ দেখেছি? এটা শুনেছি, বুঝি না? আমরা ধরতে পারি না। কিন্তু সলিড কথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবে, ভালো লাগছে না অনেকের। মুজাফফর বিন মুহসিন বলবে, ভালো লাগছে না। ডক্টর গালিব স্যার বলবে, ভালো লাগছে না। ডক্টর আব্দুল ফারুক সালাফি বলবে, এটা ভালো লাগছে না। কারণ এগুলো হলো সঠিক কথা। আর সুরালো কথা যখন বলবে, এটা মিথ্যা কাহিনী হলো, ওটা কি লাগে জনগণের কাছে? কি লাগে? ওটা হলো মিষ্টি লাগে। এটা সুরালো কথা, তো এই জন্য ওইটা মিষ্টি লাগে। আসুন, আবু দাউদ 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনা সাবিস সিনিনা ওয়াজরিবু আলাইহা ওয়া আবনা আশরিস সিনিনা ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাজাজি। যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে, কি হবে? যখন আপনার সন্তানের বয়স কয় বছর হবে? 7 বছর, তখন তাকে সালাতের নির্দেশ দিবেন। তাকে কি দিবেন? এখন আপনি যেন বুঝেন না যে তাহলে 7-এর আগে কি মসজিদে আনা যাবে না? আনা যাবে, তবে 7 বছর হলে তার তাগিদটা একটু দিতে হবে যে তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে মসজিদে যেতে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, তাকে নির্দেশনা দিতে হবে। 7 বছর বয়স হলে তাকে সালাতের কি করবেন? নির্দেশ দিবেন। এরপর সন্তানের বয়স যখন 10 বছর হবে, কয় বছর? ছাত্ররা তো জানে কয় বছর? 10 বছর বয়সে যদি সালাত না আদায় করে, তাহলে কি করতে হবে? কি হবে? মারতে হবে। ওরা বলতেছে কিন্তু তাহলে বাড়ি গেলে মার পাওয়া নেবেন কাগের, এখানে সালাত আদায় করে, কিন্তু বাড়িতে যেয়ে অনেকে আদায় করে না, আমরা জানি। তো সন্তানের বয়স যখন 7 বছর হবে, সালাতের নির্দেশ দিবেন। যখন 10 বছর হবে, আপনার কথা যদি না শোনে, সালাত আদায় না করে, তাহলে কি করবেন? তাকে কি করবেন? প্রহার করবেন, তাকে মারবেন, তাকে শাসন করবেন, তাকে মারবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাজাজি, তার যে শোয়ার যে ঘরটা, শোবার যে ঘর, এই ঘর কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। আমরা তো আদরে বাদর করে ফেলেছি, 15-20 বছর, তাও সব এক জায়গায়।
আছে না? এটা করা যাবে না। ইসলাম বলছে এটা করা যাবে না, যাবে না এবং যাবে না। আপনার ওই আদরে গদগদ হলে চলবে না। ওটা আপনার সন্তানের বয়স 10 বছর হলে ঘর আলাদা করে দিতে হবে, থাকার জায়গা আলাদা করে দিতে হবে। হোক সে ছেলে হোক সে মেয়ে, তার ঘর কি করতে হবে? আলাদা করে দিতে হবে। এটা আবার শুনুন, আবার শুনুন, কারণ এই সমস্যা সবার রয়েছে। 10 বছর 8 বছর ছেলেরা এখন আপনার সাথে, ছেলেরা মেয়েরা হাফ প্যান্ট পরে আপনার সাথে বাজারে আসে। এই পিতার, এই মাতার লজ্জা হওয়া উচিত কিনা বলেন? উচিত কিনা? 10 বছর একটা মেয়ের বয়স, 10 বছর একটা ছেলের বয়স, ও কি ছোট আছে? ওই 10 বছর বয়সে বাবার সাথে মায়ের সাথে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই বাবা এই মা এরা তো দায়ুস। দায়ুস কলেজে যে মেয়েটা পড়ছে, হাই স্কুলে যে মেয়েটা পড়ছে, মা তারপরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আত্মীয় বাড়ি যাচ্ছে, তাহলে আপনি পিতা হয়ে, আপনি মাতা হয়ে আপনার দায়িত্ব কর্তব্য কী ছিল বলেন? এটা আপনি পালন করছেন না, এজন্য আপনাকে দায়িত্ব, আপনি দায়ী হবেন। তাকে উত্তম চরিত্র শিক্ষা দিবেন, উত্তম চরিত্র গঠন করার শিক্ষা দিবেন। ইংরেজিতে একটা কথা বলা হয়, when money is lost nothing is lost, when health is lost something is lost, when but character is lost everything is lost। অর্থাৎ যদি কারো টাকা নষ্ট হয়, টাকা, তাহলে মনে করতে হবে যে নাথিং, কি কিছুই নষ্ট হয়নি। ওটা কি পাওয়া যাবে কিনা বলেন? পাওয়া যাবে? when health is lost something is lost। যদি কারো স্বাস্থ্য নষ্ট হয় তাহলে ওটা বুঝবেন যে সামান্য কিছু নষ্ট হয়েছে। আপনার স্বাস্থ্য আজকে অসুস্থ, ইনশাল্লাহ ভালো মন্দ খাইলে, চিকিৎসা নিলে আপনি কি হবেন? সুস্থ হতে পারবেন না? ইনশাল্লাহ আপনি সুস্থ হতে পারবেন। কিন্তু যদি আপনি চরিত্র নষ্ট করে ফেলেন, when but character is lost everything is lost, যদি কারো চরিত্র নষ্ট হয়ে একবার যায় তাহলে বুঝতে হবে তার সব কি হয়েছে, সব কি হয়েছে। এই রাজঘাট এলাকায় মনে করেন একজন ছাগল চুরি করেছে। ছাগল চুরি করার পরে সে ধরা পড়েছে। ওই রাজঘাটে ছাগল চুরি করার পরে সে কি করেছে? ধরা পড়েছে। কিন্তু 1 সপ্তাহ পরে দেখা গেল ওই গ্রামে আর একটা ছাগল চুরি হয়েছে। ও কিন্তু জানেও না, পরে যে ছাগল চুরি হয়েছে এই বিষয়ে সে জানে না। কিন্তু দোষ কার হয়? দোষ কার হয়? ওই 1 সপ্তাহ আগে যে চুরি করিল ওর কি হয়? আবার দোষ হয়। এই জন্য বলা হয়েছে when but character is lost everything is lost। ওই চরিত্র যদি নষ্ট হয়, একবার যদি ছাগল চুরি করি ধরা পড়েন, গরু চুরি করি ধরা পড়েন, তাহলে চুরি না করলেও আপনার উপরে চোরের অপবাদ আসবে। এই জন্য আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র শিক্ষা দিবেন। যদি চেষ্টার পরে সে আপনার কথা না শোনে তাহলে আপনি দায়ী নয়। নূহ আলাইহিস সালাম তিনি একজন দায়ী ছিলেন, নবী ছিলেন, দাওয়াত দিতেন, কিন্তু তার নিজের ছেলে তার দাওয়াত কবুল করে নাই, তার নিজের স্ত্রী তার দাওয়াত কবুল করে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী তার দাওয়াত কবুল করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার দাওয়াত কবুল করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা তার দাওয়াত কবুল করে নাই। কিন্তু তারা দাওয়াত দিয়েছে, যদি দাওয়াত দেওয়ার পরে কবুল না করে তাহলে তারা দায়ী নয়। অতএব আপনাকে কি করতে হবে? আপনার সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দিতে হবে। এরপর আসুন সংক্ষেপে বলছি, সন্তানের মাঝে সমতা কায়েম করা, অর্থাৎ আপনার ছেলে এবং মেয়ে, অনেকের আছে না এর ভিতরে? ছেলে আছে, মেয়ে এবং মেয়ে আছে, আছে না? অনেক বাবারা দেখা যায় যে আবেগী বশত হয়ে ছেলের নামে বেঁচে থাকতে সব লিখে দেয়। এরকম লোক আছে না নাই? এ লোক আছে যে আমি বেঁচে আছি, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, অথবা আমার 2 ছেলে আছে কি 3 ছেলে আছে, আমি আবেগী হয়ে এক ছেলেকে আমি একটু বেশি ভালোবেসে তাকে আমি লিখে দিলাম, অথবা আমার মেয়েকে ফাঁকি দিয়ে আমার ছেলেকে লিখে দিলাম। আপনি যতই নামাজ পড়ে কপালে ঘা করেন না কেন, আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন না। ছেলে যে সম্পদ পাবে তার অর্ধেক সম্পদ মেয়ে পাবে। আপনি যদি নিজে এখানে ছেলেকে কুক্ষিগত করে তাকে, মেয়েকে মানে সাইড করে ছেলেকে আপনি দিয়ে যান তাহলে আপনি দায়ী হয়ে যাবেন। এবং আপনার যদি 2 ছেলে থাকে তাহলেও যদি আপনি এক ছেলেকে চুরি করে 10 কাঠা বেশি লিখে দিলেন, আরেক ছেলেকে 10 কাঠা কম দিলেন, এর জন্য আপনি দায়ী হবেন। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার দান আপনার কোনো কাজে আসবে না। ওয়ারিস যারা ফাঁকি দেন, বোনকে ফাঁকি দেয়, এই লোক বেশি আছে সমাজে, আছে না?
এই ওয়ারিস ফাঁকিবাজ যারা করে ওয়ারিস, তাদের সালাতের দরকার নাই, তাদের সালাত আদায় করেও লাভ নাই। কারণ বোনের সম্পদ, এই বোনকে রক্তীয় সম্পদ কি করে জানেন? যদি বোন যদি সম্পদ চাই তাহলে বলে তুই আর আমার বাড়ি আসিস না, ও তো পাবে, আপনি দেবেন। বোনের সাথে আপনার রক্তের সম্পর্ক, যেই যেই চায় সে বলে তুই আর আমার বাড়ি আসিস না, বলে কি না? এটা আপনি পিতামাতা হয়ে আপনি এগুলো করবেন না, ভাই হয়ে এগুলো আপনি করবেন না। আর সন্তানকে আপনি খারাপ ভাষায় গালিগালাজ দিবেন না। আর কন্যা সন্তান হলে আপনি তার পর্দার ব্যবস্থা করবেন, পর্দার কথা বলবেন। পর্দা শেখে কোথা থেকে? পরিবার থেকে শেখে না? পর্দা শেখে হলো পরিবার থেকে, পর্দা শেখে। এখন পর্দা যদি আপনি না করেন, আপনি যদি পর্দা যদি শিক্ষা না দেন, আপনার স্ত্রীকে যদি পর্দার কথা না বলেন, আপনার সন্তানকে যদি পর্দার কথা না বলেন, তাহলে কি পর্দা ওরা মানবে? মানবে না। এই জন্য অবশ্যই মেয়ে সন্তানকে পর্দার বিষয় বলবেন। দেখেন আমাদের মাদ্রাসায় যারা আসে, ওই যারা পেলেতে পড়ে, তার মানে বয়স কত ওদের? 4+। ওরা ওই ছোট তো, তাও কিন্তু মাথায় কি করে? হিজাব পরে আসে। তারা একটা সুন্দর পরিবেশে তারা পর্দা দিয়ে আসে, একদম পেলের বাচ্চা যারা। তাহলে ওইভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এখন থেকে পর্দা শিখতেছে না? একজন এখন থেকে পর্দা শিখছে। যারা ছেলেরা আছে তাদের টাকনোর উপরে পায়জামা পরতে হয়, পায়জামা, পাঞ্জাবি, টুপি, এর কত সুন্দর সিস্টেম তাদের এখন শিক্ষা দেওয়া আছে। শুধু মহিলাদের কিন্তু পর্দা না, পুরুষদেরও কিন্তু পর্দা মেনে চলতে হয়, সব সেই এলোমেলোভাবে চলা যাবে না। এরপরে আসুন, সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে বলছি আজকের যে আলোচনাগুলো শুনলাম, এই সংক্ষিপ্ত আলোচনায় আপনি আপনার সন্তান কিভাবে লালন পালন করবেন, কিভাবে বড় করে তুলবেন, কিভাবে তাকে শিক্ষা দিবেন, কিভাবে তাকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের এই আলোচনার মধ্যে এগুলো ফুটে আসছে। অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আপনারা এগুলো খেয়াল রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।